ওয়েলকাম টু আজকে পড়তে চলেছি একটি নতুন গল্প, বড় লোকের হাতছানি। লিখেছেন অ্যালফ্রেড হিচকক। তার আগে বলে রাখি, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, যাতে আরো অচেনা অজানা গল্প শুনতে পারেন এই চ্যানেলে। আর সবাইকে বলবো সাবস্ক্রাইব করতে। আপনারা দেখছেন লাইক করছেন না এবং সাবস্ক্রাইবও করছেন না, এভাবে কিন্তু ভালো লাগছে না। প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, যাতে আমিও আরও বেশি গল্প দিতে পারি আপনাদের জন্য। আমি উত্তেজিত অনুভব করি আর জানতে পারি আপনাদের কেমন লাগছে, কমেন্টে বলুন। সেটাই শুরু করতে চললাম আজকের গল্প। আজকে আমি যে গল্প বলবো তা হয়তো সকলের বিশ্বাস হবে না। যদি আমি প্রত্যক্ষ না করতাম তাহলে আমিও বিশ্বাস করতে পারতাম না। সে আশ্চর্য ঘটনা ঘটে ইটালির ল্যাম্পসফোজিয়া বন্দর নগরীতে। এই বন্দর নগরীর মধ্যে একটা কাঠের পূর্ণাঙ্গে নারীর মূর্তি ছিল। তার নাম ছিল অ্যাটলান্টা। মূর্তিটি কাঠের হলেও তাকে জীবন্ত মনে হয়। 18 বছর বয়সী যুবতী যেন জীবন্ত হয়ে কাচের ঘেরা বাক্সে দাঁড়িয়ে আছে। সোনালি চুল অ্যাটলান্টা দাঁড়িয়ে আছে। তাকে নিয়ে শহরের লোকেদের কৌতূহলের শেষ নেই। তার নামে কত কথাই না শোনা যায়। অ্যাটলান্টার কাঠের মূর্তি বহুদিন আগে সমুদ্রের জলে ভাসতে ভাসতে ল্যাম্পসফোজিয়া বন্দরে শহরের মিউজিয়ামের কর্তৃপক্ষ মূর্তিটিকে মিউজিয়ামে যত্নে রাখে, কেবলমাত্র মূর্তিটার অদ্ভুত কারুকার্যের জন্য। মিউজিয়ামের কিউরেটর, অর্থাৎ যিনি এসব জিনিস রক্ষণাবেক্ষণ করেন, তিনি হলেন 45 বছরের মিস্টার পল স্মিথ। মিস্টার পল স্মিথ খুবই সাদাসিধে ও সরল প্রকৃতির লোক। তিনি অবিবাহিত। মিউজিয়ামের পাশের একটি কোয়ার্টারে থাকেন। এই মিস্টার পল স্মিথ সমস্ত দিনের মধ্যে যখনই সময় পান, সঙ্গে সঙ্গে অ্যাটলান্টার সামনে এসে দাঁড়ান। এক মনে অ্যাটলান্টার মুখের দিকে তাকিয়ে থাকেন। অ্যাটলান্টার ভেতরে তিনি যেন কি আবিষ্কার করতে চান সেটা একমাত্র তিনিই বলতে পারেন। অনেক সময় রাত্রে মোমবাতি নিয়ে তিনি মূর্তির কাছে আসেন, এক মনে মূর্তির দিকে তাকিয়ে থাকেন। মিস্টার পল স্মিথের কাণ্ড কারখানা দেখে প্রথম তার বন্ধু বান্ধব হাসি ঠাট্টা করতেন, বিদ্রুপ করতেও ছাড়তেন না, কিন্তু তাতেও পল স্মিথের মোহ ভঙ্গ হয় না। এক সময় কথাটা মিউজিয়ামের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে যায়। তারা মিস্টার পল স্মিথকে দেখে মৃদু ভৎসনা করেন, এই পাগলামির বিষয়ে সতর্ক হতে উপদেশ দেন, কিন্তু তাতেও মিস্টার পল স্মিথের অভ্যেস দূর হয় না। অনেক চেষ্টা করেও তিনি নিজেকে সংযত করতে পারতেন না। মূর্তির আকর্ষণ তিনি ফেলে দিতে পারতেন না, পাগল হয়ে উঠতেন। মিস্টার পল স্মিথের সঙ্গে আমার পরিচয় হয় বলতে গেলে হঠাৎই। লেখার প্লট খোঁজার জন্যই অনেক সময় আমাকে মিউজিয়ামে যেতে হয়। অনেকদিনই দেখেছি মিস্টার পল স্মিথকে মন্ত্রমুগ্ধের মতো কাঁচের বাক্সে ঢাকা কাঠের মূর্তিটির দিকে তাকিয়ে থাকতে দেখি। গালে হাত দিয়ে কি যেন ভাবছেন। একদিন কৌতূহলবশত ধ্যানস্থ মিস্টার পল স্মিথের কাঁধে হাত রাখি। মিস্টার পল স্মিথ ভূত দেখার মতো চমকে ওঠেন। স্বপ্নমাখা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকান। ধাতস্থ হতে অল্প সময় লাগে, তারপরেই আমার দিকে হাত বাড়ান করমর্দন করার জন্য। মুখে বলেন, আপনি তো বোধহয় প্রখ্যাত মিস্টার হিচকক। মিস্টার পল স্মিথের প্রশ্নে আমি যে অবাক হয়ে যাই, কেননা আগে কখনো ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে বলে মনে হয় না। আপনার অনুমান ঠিক মিস্টার স্মিথ, তবে প্রশ্ন হচ্ছে আপনি আমাকে চিনতে পারলেন কি করে? মিস্টার পল স্মিথ মৃদু হাসলেন, বলেন, এ তো সামান্য জিনিস। আমি বিগত 500 বছর আগের ঘটনা ও আগামী 500 বছর পরে কি হবে তা বলে দিতে পারি। মিস্টার পল স্মিথের কথা শুনে ওকে বদ্ধ পাগল ছাড়া আর কিচ্ছু মনে করতে পারলাম না। আমাকে চুপ করে থাকতে দেখে মিস্টার পল স্মিথ মৃদু হাসেন, বলছেন, ভাবছেন আমি হলাম একজন বাক্য বেগিস? বেশ, তাহলে শুনুন আমার জীবনের গল্প। এবার আমি প্রমাদ গুনি, কারণ একটা বদ্ধ পাগলের প্রলাপ শুনে সময় নষ্ট করতে ভেবে মনে মনে বেশ চটে যাই। তবে মুখে কিছু বলিনি। ঘরে জানলা দিয়ে আকাশের দিকে তাকাই, মনকে অন্যমনস্ক রাখতে চেষ্টা করি। সে সময় আকাশ কালো মেঘে ভরা, দুরন্ত বালকের মতো এদিক ওদিক ছুটোছুটি করছে। প্রচণ্ড বাতাসের ছোঁয়ায় সাগরের জলে ভীষণ গর্জন হতে শুরু করেছে। মিস্টার পল অ্যাটলান্টার মূর্তির দিকে তাকান, বলেন, ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায়
200 বছর আগে, অর্থাৎ 1774 সালের 13ই অক্টোবর। অ্যাটলান্টাকে আমি সবে বিয়ে করি। তার রূপের কাছে আকাশের চাঁদের আলো যেন ম্লান হয়ে যায়। প্রমোদ ভ্রমণের জন্য অ্যাটলান্টাকে নিয়ে আমি প্রমোদ তৈরি সমুদ্রের জলে ভাসাই। দেখতে দেখতে কয়েক মাস আমাদের আনন্দের মধ্যে দিয়ে কাটে, কিন্তু এত আনন্দ আমার ভাগ্যের সয় না। একদিন অ্যাটলান্টাকে নিয়ে নিছক নিরালায় বেরোবার জন্য আমি বনের মধ্যে প্রবেশ করি। দুজনে আস্তে আস্তে হাঁটি। বনের পাখিদের কলরব আমাদের বেশ ভালো লাগে। এক সময় অ্যাটলান্টা মন খুলে খিলখিল করে হাসে। তার হাসির মধ্যে আমি যন্ত্র সঙ্গীতের নানান ছন্দের আভাস পাই। দুজনের মন আনন্দের সাগরে ভেসে যায়। হঠাৎ কি যেন অ্যাটলান্টার চিবুকে দংশন করে। অ্যাটলান্টা মৃদু আর্তনাদ করে জঙ্গলের মধ্যে মুখ থুবড়ে পড়ে যায়। ব্যাপারটা আমি প্রথমে বুঝতে পারি না। তাকে কোলে করে অপেক্ষাকৃত পরিষ্কার জায়গায় শুইয়ে দিই। ওর মুখের দিকে তাকিয়ে চমকে উঠি। ওর চিবুকের ওপর পরিষ্কার ক্ষতের চিহ্ন দেখতে পাই। তখনও ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরে পড়ছে। অ্যাটলান্টাকে ঝাঁকুনি দিই। সামান্য ব্যাপার, অযথা ভয় পেতে বারণ করি, কিন্তু পরক্ষণে বুঝতে পারি আমার অ্যাটলান্টা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। শুধুমাত্র তার প্রাণহীন দেহটা আমার সামনে পড়ে আছে। আমি মাথা নেড়ে মিস্টার স্মিথের কথায় সম্মতি জানাই। মিস্টার পল স্মিথ দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, বলে, এই অবস্থায় আমি ভেঙে পড়ি। অ্যাটলান্টাকে শুধুমাত্র চোখ খুলে কথা বলতে অনুরোধ জানাই, কিন্তু কখনোই যে চোখ সে খুলবে না, ও কথাও বলবে না, তা তখন আমার মাথায় আসে না। যখন সবটা বুঝতে পারি তখন মনে মনে আমার পরিকল্পনা ঠিক করে ফেলি। অ্যাটলান্টার মৃতদেহ নিয়ে সমুদ্রের জলে নৌকা ভাসাই। এক সময় অতি কষ্টে তাকে নিয়ে আমি মিশর দেশে পৌঁছাই। সেখানে তার দেহটা কাঠের মামি করে দিই সমুদ্রের জলে ভাসিয়ে। তারপর একদিন সমুদ্রের জলে ভাসতে ভাসতে এই বন্দরের শহরে আসি। আমিও নতুনভাবে জন্ম নিই এই শহরে। আমার নাম হয় পল স্মিথ। ঘটনাচক্রে আমি এই শহরের মিউজিয়ামের কিউরেটরের চাকরি পাই। জন্মান্তরের পরেও আমি অ্যাটলান্টাকে ভুলতে পারিনি। কিউরেটরের চাকরি পাওয়ার পর আমি সব সময় অ্যাটলান্টাকে পাহারা দিয়ে রাখি। মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল করি না। মিস্টার পল স্মিথ সাময়িকভাবে চুপ করেন। মিউজিয়ামের বাইরে প্রচণ্ড জলঝড়ের শব্দ ভেসে আসতে থাকে। মিস্টার পল স্মিথ দু হাতে নিজের কপাল চেপে ধরেন। মিউজিয়ামের ঘরের মেঝেতে বসে পড়েন। মিস্টার পল স্মিথের কথা একবর্ণ আমার বিশ্বাস হয় না। সবটাই গল্প, অনেক কল্পনা বলে মনে হয়। কিন্তু অল্প সময়ের মধ্যে মিস্টার পল স্মিথের অদ্ভুত পরিবর্তন হতে শুরু করে। অল্প সময়ের মধ্যে তার দেহের মাংস ইত্যাদি অদৃশ্য হয়। মিস্টার পল স্মিথের দেহটা শুধুমাত্র কঙ্কালে পরিণত হয়। সে বীভৎসভাবে হাসতে থাকে। কঙ্কালের অট্টহাসির দমকে মিউজিয়ামের দেয়ালের পলেস্তেরা খসে পড়তে শুরু করে। চারিদিকে রোমহর্ষ পরিবেশের সৃষ্টি হয়। এদিকে অ্যাটলান্টা কাঠের মূর্তির ঠোঁটের কোনায় ধীর পায়ে বেরিয়ে আসে মিস্টার পল স্মিথের কঙ্কালের দেহটাকে জড়িয়ে ধরতে। ধন্যবাদ। কেমন লাগলো এই অদ্ভুত গল্পটি? আর এরকম গল্প শুনতে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, যাতে আরও অনেক 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 নতুন গল্প আপনারা শুনতে পান। কারণ এই তো শেষ নয়, আর এরকম অনেক গল্প খুঁজছি যা হয়তো আগে কোথাও শোনা হয়নি। একটু সময় লাগে এই কারণে, কিন্তু আমি দেখি যত বেশি গল্প লোকে নতুন শোনে তার চেয়ে অনেক কম যারা আগে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা শোনে। সাবস্ক্রাইবার লোকেরা খুব কমই শোনে আমার গল্প, কিন্তু তারা সাবস্ক্রাইব ঠিক করে রাখে। আমি চাই না আপনারা এরকমভাবে অ্যাসোসিয়েটেড থাকুন। আপনারা পুরোপুরি এখানে আসুন, বলুন আপনাদের কেমন লাগছে। আমি আরেকটা চ্যানেল হয়তো খুলতে পারি, সেখানে আমি আমার নিজের বলা কিছু ঘটনা এবং গল্প আপনাদের শোনাবো। সেই চ্যানেলটি যদি খুলি তাহলে আপনাদেরকে এখানে অ্যানাউন্স করে বলে দেবো। আপনারা কি শুনতে চান আমার নিজের বানানো গল্প? আপনারা আসলে ডাক্তারের সাহসটাও শুনলেন, পারলে একবার ডাক্তারের সাহসটা শুনে আসুন। 18+ হলেও গল্পটা বেশ রোমহর্ষক, ভালো লাগবে আপনাদের সবারই। ধন্যবাদ। আর ডিস্টার্ব করবো না আপনাদের রাতের ঘুম বা দিনের কাজ। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো গল্পটি। ধন্যবাদ।